অবস্থা দেখো গাইস, অবস্থা এত জোরে বৃষ্টি হচ্ছে গাইস, দেখো বিশাল জোরে বৃষ্টি হচ্ছে আর অনবরত এটা 10 মিনিট ধরে হয়েই যাচ্ছে। সো গাইস দেখো কতটা জল জমেছে, দেখো গাইস পুরো এইখান পর্যন্ত জল উঠে গেছে। তার মানে কেমন অবস্থা ভাবতে পারছো, পুরো একদম এইখানে বালতি ফালতি ডুবে গেছে গাইস, বাথরুমের এত জল জমেছে। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস আবার সেই আজকে মাঠেই দাঁড়িয়ে ভিডিও আপলোড করতে এসেছি সেই জায়গা, আর আবার সেই দিন শুরু। তো দেখতে দেখতে সোমবার কেটে গেল, 3টে সোমবার, আর লাস্ট আছে আমার মতে লাস্ট। যদি এবার আর একটা এক্সট্রা হয় তো কিছু করার নেই। তো চলো এখন একটুখানি মাঠে ভিডিও আপলোড করতে, এবার একটু বন্ধুদের ঘরের দিকে যাবো। আজকে আবার ডালা বাঁধতে যেতে হবে গাইস, আর দুদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, নাহলে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম সেই বুদ্ধ মন্দিরটায়, যেখানে খোলা পাইনি গিয়ে আমরা। তো আজকে যদি জল না পড়ে তাহলে বিকালে যাব সেই সময়। তো এখন বন্ধুদের ঘরে যাই, দেখি কি করছে, ঘুমোচ্ছে নাকি। তারপর একটু পরেই আবার যেতে হবে ডালা বাঁধতে গাইস, আবার সেই কাজ। আর এইটাই লাস্ট হলে এবার পুরোপুরি। আর এই এই একটা সোমবার মানে একটু ব্লগের এরকম অসুবিধা হবে, তারপর কোনো অসুবিধা হবে না। এই যে একটু লেট হচ্ছে 10-15 মিনিট, এই অসুবিধাগুলো হবে না, ঠিকঠাক ব্লগও পাবে তোমরা। তো চলো যা যাক। তো গাইস এখন বন্ধুদের ঘরে এসেছিলাম, আর দেখো শুয়ে আছে এখনো। কি হলো? একদম ওঠেনে লাগছে, মারছিস আমাকে? শুয়ে আছে গাইস, দেখো আমাকে মারছে। একবার ধরতে পারি এদিকে, এদিক থেকে আমার দিকে ধর, একবার ভালো ধর ধর। Wow! 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 কামড়েছি রে, জড়িয়ে দিয়ে। ভাই এখন চলে এসেছি ঘরে, আর বন্ধুদেরকেও নিয়ে চলে এসেছি। এই যে বেরোচ্ছে, এই যে দুজনে, আর আমিও বেরোবো। মা কত জামা কাপড় কেচেছে, হ্যাঁ। আর মা এখন ঘরেই আছে, ডিউটি এখন কদিন অফ, তাই এখন মা ঘরেই আছে। আর খাবার করবে, হ্যাঁ এসে খাবো, কিছু ভালো দেখে রান্না করবে, মানে লাইট তা বলে ঝোল করে দেবনি, আর সবজির খেতে পারবো না, ঠিক আছে। তো চলো গাইস যাই আবার সেই কাজে আমাদের। আর বিকালে যেন বৃষ্টি পড়ে সেইখানে যাব, যেই মন্দিরটা এতদিন ধরে দর্শন করার ইচ্ছা কিন্তু খোলা পায়নি। তো চলো। এটা কি দিচ্ছ আবার? মাসিকে? ঠিক আছে চলো। সেখানে যাব না কেন? কেন রে সেখানে যাব না কেন? হ্যাঁ কটা বাজবে? আমি তো দেখ না, 400-300 সোজা হিসেব হয়ে গেছে। যে কটা তুলে নিই সে কটা তো করাবে। সে কটা যদি আমি 20-তে দিই নিশ্চয়ই। 10-এ দিয়ে দিই না, সব যদি আমি 20-তে দিয়ে দিই তাহলে। চলো গাইস। তো গাইস এখন আমরা চলে এসেছি আমাদের সেই আবার স্থানে, যেখানে ডালা ফালা বাঁধতে হবে। আর এখন এক ঐতিহাসিক মুহূর্ত এখন এইখানে তোমাদের সামনে দেখানো হবে। এই ঐতিহাসিক মুহূর্ত উঠছে, এই এই ও রিলিজ হয়ে গেল। বাবরে কত রে ভাই, ওই একই তো। এই এতগুলো ডালা গাইজ আজকে একদিনে করতে হবে আমাদেরকে, মানে ভাবছো কেমন ভালো হবে আমাদের আজকে। তো দেখি তাড়াতাড়ি করে করতে হবে। এখন এতগুলো ডালা নিয়ে যাই, এখানে পাতাপাতি চলছে। ডালা বাঁধা হয়ে গেছে কমপ্লিট, এখন যাচ্ছি চান করতে ঘরে, আবার আসতে হবে চান টান করে। দেখা দাদা এই জায়গায় এখানে দেখতেই পাচ্ছ, এইখানে 10-এর এই যে একটা, আর এই যে এই একটা, কি হলো বলতো তো। আর এইখানে অনেক আদিয়োগী সেটও এনেছে গাইজ, এখন নতুন নতুন এগুলো ফ্রিতে।
যে আমার সাবস্ক্রাইবার আসবে তাকে ফ্রি। ওরে বাবরে ডন আবার এমনি হয় না পুল আপ। হ্যাঁ, দুটো করে তো হেগেই দিবি প্রত্যেকবার। আমি করে দেবো, তুই কটা করবি বলছিস? যা পয়সা নিয়ে যা। খোল, তুই পারবি আজকাতে? তো চলো গাইস, এই কটাই হয়েছে এখন। আর এই বালতিতেও আছে, 2 বালতিতে। এখন যাই আবার চান করে টোরে পুরীর ডাল আকস্ত হবে গাইস। এই যেখানে মুখ ধুচ্ছে, আর একটু হলে হয়ে যেত, তোর ভাইকে দিয়ে দিচ্ছিলাম। এই রে তুমি যাচ্ছিলাম তো গাইস। এখানে কত বড় বড় শিবলিঙ্গ নিয়ে এসছে দেখো। এই দেখো এইটা সাইজ দেখো গাইস, কত বড় দেখো গাইস। এত বড় বড় শিবলিঙ্গ দোকানে থাকে আমাদের। এই যে ও চাগানো যাচ্ছে না, ভালোই বাড়ি এই প্লেটটায়। গাড়িটা বার হবে না, আরামসে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। ওই সোজাভাবে আসতে হবে। তো আমায় দে গাড়ি, আমি চালাই তো। সো গাইজ এখন আপাতত ঘরে চলে এসেছি। আর সব ডালা ফালা এখন হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। 10 টাকারটা হয়েছে, 20 টাকারটা বাকি আছে, গিয়ে করব। তো এসে একদম ফ্রেশ হয়ে গেছি গাইজ, চান টান করে। চলে এবার খাওয়ার পালা। আর আজকে তো মা আছে, তাই অসুবিধা হবে না, খেতে বেরো দিয়েছে মা। তো দেখি কি কি রান্না হয়েছে আজকে। বসি আগে এখানে। সো গাইজ দেখো আজকে হয়েছে, এখানে ভাত আছে, গরম গরম ভাত, সাথে এখানে হোপা ভাজা, আলু ভাজা, গরম গরম ডিম ভাজা, পেঁয়াজ দিয়ে পোস্ত, আর এইখানে ডাল সেদ্ধ গাইস। তো কী সুন্দর এইখানে মেনু আজকে ভালো মেনু গাইস, কোনো রিচ নেই। তো আজকে একটু জমিয়ে খাওয়া যাবে, এই কদিন রিচ হয়ে গেছিলো। তো পেঁয়াজ পোস্তটা দেখেছি অনেক সবাই জানে না যে কি, কিন্তু যারা যারা জানো একটু কমেন্টে জানাবে, কারণ অনেক সবাইকে দেখেছি পেঁয়াজ পোস্ত খায় না। তো আমরা তো খাই গাইস পেঁয়াজ পোস্ত, ডাল সেদ্ধ, এইসব পেঁয়াজ দিয়ে ডাল সেদ্ধের ওপর হালকা হালকা সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে, মানে আলাদাই লেভেলের খেতে লাগে। আর পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে এটাও ভালো লাগে খেতে। তো এখন খাওয়া দাওয়া করি, নিয়ে আবার বেরোতে হবে 3টের মধ্যে। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো গাইস খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর একটুখানি ভাবলাম যে শুয়ে তারপর যাব। তো তারপর ফোন করলাম, বললো যে নকুলদানা শেষ হয়ে গেছে, তো একটু পরে আসবি। আর একটু পরে মানে একটু ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠে তোমাদেরকে বাইরের অবস্থাটা দেখাই, তোমরা শুনতে পাবে সবাই। আমি এইমাত্র বলতে অবস্থা দেখো গাইস, অবস্থা এত জোরে বৃষ্টি হচ্ছে গাইস, দেখো বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। আর অনবরত এটা 10 মিনিট ধরে হয়েই যাচ্ছে, 10-15 মিনিট ধরে। আমি ঘুমোচ্ছিলাম, এত জোর জল হওয়ার শব্দ আসতে আমার ঘুম হয়ে গেল গাইস। আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে এখন আমি ঘুমোচ্ছিলাম, এই উঠলাম। আর উঠেই এই দৃশ্য গাইস দেখো, পুরো সাদা। তো আজকে গাইস যা হলো না, মনে হয় নকুলদানা করতে, তো আবার কালকে যেতে হবে আমাদেরকে। কিন্তু গাইস বৃষ্টিটা দেখো তুমি গাইস, বৃষ্টিটা তোমরা দেখো, এত পরিমাণে হচ্ছে বৃষ্টি, জোর হচ্ছে। চলো দেখা যাক কী হয়। সো গাইস ফাইনালি এখন বৃষ্টি থেমে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই গাইস, দাঁড়াও। আর দেখো এখন আমি আছি আমাদের বাথরুমে, আর অবস্থা দেখো। আর দেখো গাইস বাথরুমের অবস্থা দেখো, সরে সেদিকে। সো গাইস দেখো কতটা জল জমেছে, দেখো গাইস পুরো এইখান পর্যন্ত জল উঠে গেছে। তার মানে কেমন অবস্থা ভাবতে পারছো, পুরো একদম এইখানে বালতি ফালতি ডুবে গেছে গাইস। বাথরুমের এত জল জমেছে, মানে এই জলটা পুরোটা পুকুর থেকে নাসছে, আমাদের সামনে ওইখানে যে পুকুরটা আছে ওইখান থেকে নাসছে। এইখানে পুরো জল জমে গেছে গাইস, কতটা জল। তারে বেসিনের পাইপটাও তুলে দাও, বেসিনে জল যাবে না তো, তাহলে জমে যাবে তো। এইখানটায় রাখবে, এখান দিয়ে বেরোবে না, এইটা তো থাক না, অসুবিধা নেই। কতটা জল গাইস শুধু একবার দেখে নাও। এখানে পাটা ডোবাচ্ছি দেখো গাইস কতটা, দেখো গাইস
মানে পুরো এইখানে আর একটুখানি বাকি আছে দেখো উঠতে, আর একটুখানি এখানে উঠতে, পুরো বাথরুমে জল জমা যায়। কি কেমন মানে আধ ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতে এই এরকম অবস্থা গাইস, বুঝতেই পারছো তাহলে কেমন বৃষ্টিটা আজকে হয়েছে। মানে বাবা তারকনাথের মাথায় যারা সব জল হয়েছে সব রিলিজ করে দিয়েছে আজকে, চলো সব রিলিজ করে দিয়ে। সো গাইস ফাইনালি এখন রাত হয়ে গেছে, আর বাথরুমে তো অনেকই জল জমে গেছে, আর আমাদের উঠোনেও মানে সারা ঘরে আর আমাদের সারা পাড়ায় জল জমে গেছে। তো কালকে যাব দেখতে যে কেমন কি কোথায় জল জমেছে। এখন আমাদের ঘরে আপাতত ঢোকে না, আমাদের ঘরটা একটু উঁচু, ওই দিকটা নিচু বাথরুমের দিকটা, তাই জন্য ঢুকে গেছে। তো চলো এখন এই ভিডিওটাই করছি গাইস এখানে এন্ড। আর যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখাচ্ছি নতুন একটি ব্লগ বা ভিডিওর সাথে, তাই জন্য বাই বাই, টাটা।